রাজধানীর মোহাম্মদপুরে আবু সাইদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সিএমএম কোর্ট এজাহারটি গ্রহণের নির্দেশ দিয়েছে মোহাম্মদপুর থানাকে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এই আদেশ দেন। এর আগে বাদী এস.এম. আমির হামজার জবানবন্দি গ্রহণ করেন বিচারক। রাজধানীসহ সারা দেশে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিচার দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শত শত ছাত্র জনতার হত্যাকারীদের বিচার করতে হবে, দ্রুততম সময়ের মধ্যে এই বিচার হতে হবে। মঙ্গলবার এক পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই আজম বীর প্রতীক। মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। বঙ্গভবনের দরবার হলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আমাদের সশস্ত্র বাহিনীগুলোকে গত ১৫ বছর ধরে দানব বানিয়েছে। যারা এই বাহিনীগুলোকে দানব বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব। মঙ্গলবার আহত বিজিবির সদস্যদের খোঁজ খবর নেওয়া শেষে পিলখানায় এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, আমাদের বর্ডারের ভেতরে ঢুকে মারে আর আমরা বলি ওরা পতাকা বৈঠক করেছে আর সব ঠিক হয়ে গেছে। প্রশাসনিক অনুমোদন ছাড়াই সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মৌখিক নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে আইসিটি মন্ত্রণালয়। একই সঙ্গে ইন্টারনেট বন্ধের জন্য দায়ী করা হয়েছে বিটিআরসির চেয়ারম্যান ও সাবেক এনটিএমসির ডিজিকেও। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি কমিশনার মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মাইনুল হাসান আরও জানান, নিউ মার্কেট থানার একটি মামলায় আজ বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।